কত রাত যে আমি কেঁদেছি, কত দোয়া যে করেছি। সবাই বলে সময় হয়নি, আল্লাহ ভালো জানে। কিন্তু শুধু যে অপেক্ষা করে সে জানে অপেক্ষার কষ্ট কতটা ভারী হয়। আজ আমি আপনাদের বলবো একটা খুব ছোট্ট ইবাদতের কথা, যেটা আমার জীবনে অবিশ্বাস্য শান্তি এনে দিয়েছিল আর ধীরে ধীরে বিয়ের দরজাটাও খুলে দিয়েছিল। এক সময় মনে হতো আমার হয়তো কপালেই নেই, সবাই এগিয়ে যাচ্ছে আর আমি শুধু থেমে আছি। অনেক প্রশ্ন, অনেক না বলা কষ্ট, শুধু আল্লাহই জানতেন। আর তখনই আমি বুঝলাম সমস্যা শুধু দেরি না, সমস্যা আমার অন্তরের বোঝা। আমি কোনো বড় আমল শুরু করিনি, কোনো কঠিন কিছু না। আমি শুধু ইস্তেগফার ধরেছিলাম, চুপচাপ, কাউকে না জানিয়ে। প্রতিদিন বলতাম আস্তাগফিরুল্লাহ, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, ভেঙে পড়ার মাঝেও। আল্লাহ কুরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য দরজা খুলে দেবেন। আমি তখন বুঝিনি কোন দরজা, কিন্তু আল্লাহ জানতেন আমার জীবনে কোন দরজাটা বন্ধ হয়ে আছে। ফজরের পরে 100 বার ইস্তেগফার, রাতে ঘুমানোর আগে দুরূদ শরীফ, আর একটা দোয়া যেটা খুব আপন হয়ে গিয়েছিল, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, তুমি যে কল্যাণ দাও আমি তার খুব বেশি প্রয়োজনী। আমি বলবো না সবকিছু একদিনে হয়ে গিয়েছিল, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। আমার মন শান্ত হয়ে গিয়েছিল, অভিযোগ কমে গিয়েছিল, আল্লাহর ওপর ভরসা বেড়ে গিয়েছিল। আর তারপর যেন সবকিছু নিজের জায়গায় বসতে শুরু করলো। আপনি যদি আজও অপেক্ষায় থাকেন, মনে হয় যদি আমি কি ভুল কিছু করছি, তাহলে শুধু এটুকু করুন, আজ থেকে ইস্তেগফার ধরুন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিন। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো আপনাকে ভুলে যান না। কমেন্টে শুধু লিখুন, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হাফেজ।